আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি হচ্ছে আমাগো চারা গাছে প্রায় ১০-১২টি আম ধরছিল। সবগুলো চুর নিয়ে গেছে ২-৩টা বাদে। এই চুরের যন্ত্রে তো আর বাঁচা যায় না। আমাগো চারা গাছটা কিছুতেই আম ধরে রাখতে পারে না। যত্ন করে লাগাইছি, পানি দিছি, আগলে রাখছি, দিনরাত পরিশ্রম করে এই গাছটারে বড় করছি। দিনরাত যে গাছটা আমাগো ছায়া দিছিল, সেই গাছটাতে এখন চুরের চোখে। এবার আমাদের চারাগাছটিতে বেশ প্রায় ১০-১২টি আম ধরছিল। মনটা কেমন হইয়া গেছে খুশিতে। ভাবছিলাম এবার পরিবারের সকলকে নিয়ে পাকা আম খাবো। কিন্তু সকালে উঠেই দেখি একটাও নাই ২-৩টা বাদে। গাছের ডালে গাছের ২-৩টা গাছের ডালে শুধু ২-৩টা আম বাদে বাকি সবগুলো চলে গেল চোরের পেটেই। আল্লাহই জানেন সেই চোর কেমনে এত রাত্রিতে আইসা চুপি চুপি সব নিয়া গেল। এটা বুঝাইতে আইসা বইলা যায়, ভাই এই আম আমি নিতে আসছি। না রে ভাই, চুরি করলে গাছটা কাঁদে। গাছ যে আমাগো মনের মতো সন্তানের মতো একটু একটু কইরা বড় কইরা তুলছি। আর সেই গাছের ফল চুরি হইয়া যায়, কষ্টটা বুকের ভিতরে থাইকা যায়। এমন অবস্থা চললে মানুষ গাছে আর লাগাইব না। সবাই ভাববো চাষ করলেই বা লাভটা কি? ফল তো চুরে নিয়া যায়। এই যে চুরি, এটা শুধু কয়েকটা আম চুরি না। এইটা হইল আমাদের শ্রমের অপমান। রাতের ঘামে ভিজে গেছি। দিনে রোদে পুইরা গেছি। আর ফল যখন আসছে তখন চোর আইসা নিয়া যাইতেছে। তো এত কষ্ট কইরা আমরা এই গাছটারে বড় করছি। তারপর গাছটাতে মুকুল আসছে, তারপর ফল আসছে। আর এখন ফলগুলা বড় হওয়াতেই চোর আইসা সবগুলো আম নিয়া যাইতেছে। আমরা চাই গরিব হইলেও সোজা পথে থাকি, নিজের পরিশ্রমে খাই, অন্যের জিনিসে হাত না দিই। গাছ ফল দিক, আমরা সেই ফল খাই, নিজের ঘরের ছেলেমেয়েরা খায় বা পরিবারের সবাইকে, আত্মীয় স্বজনরা খায়। চুরি কইরা কারো সংসার চলে না বা চালাতে পারে না। যে চুরি কইরা খায় সে শান্তি পায় না, কারণ ওর ভিতরে ভয় থাকে ধরা পড়লে কি হইব। আমরা চাই এই গ্রাম হোক শান্তির জায়গা, মানুষ সুরে না, ভাই হোক ভাই। আরেকটা কথা, আমাগো গাছে আমরা রাখার সুযোগ দে রে ভাই, এটাই আমাগো মিনতি।